হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডাউন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসসি শিবিরের প্লেয়ার রোশন সিংকে নিয়ে। মানে নতুন সাইনিং, নিশ্চয়ই তোমরা জানো রোশন সিংকে সিএফএলের জন্য সাইনিং করানো হয়েছিল। এই রোশন সিংয়ের কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল। তো বেসিক্যালি বলা হচ্ছে যে রোশন সিং ভবিষ্যতে দিব্যেন্দু বিশ্বাস ভবিষ্যতে সুভাষিস বোস হতে চলেছে। যেমন দিব্যেন্দু বিশ্বাস ভবিষ্যতে সুভাষিস বোস হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে, সেরকম কিন্তু এবার রোশন সিংও কিন্তু পায়ে এগোতে চলেছে সুভাষিস বোসের মতো হওয়ার জন্য ডিফেন্ডার। তো সেক্ষেত্রে রোশন সিং সিএফএলে প্রতিটা ম্যাচে নজর কাড়া পারফরমেন্স করেছে, আমরা দেখেছি। অসাধারণ ডিফেন্সিভ করেছে। যদি কোনো প্লেয়ার না ভালো খেলে থাকুক, তাহলে রোশন সিংয়ের পারফরমেন্স কিন্তু খুব ভালো লেগেছে সিএফএলে। এবং ব্যাপারটা হচ্ছে, কালকে কিন্তু খেলা ছিল মোহনবাগানের সঙ্গে বিএসএফ। এই ম্যাচেও কিন্তু দুর্দান্ত ডিফেন্স করতে দেখা গেছে। মানে কালকে তাকে মাঠে নামানো হয়েছিল, দিব্যেন্দুকে স্কোয়াডে রেখে রাখা হয়েছিল, কিন্তু তাকে বেঞ্চে বসানো হয়েছিল। মানে রোশন সিংয়ের মতো প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছিল। জোসে মলিনা কালকে কিন্তু এসে কোচিং করিয়েছেন, হেড কোচ দায়িত্ব ছিল। তাতে রোশন সিং দুর্দান্ত পারফরমেন্স করেছে। আশাবাদী ভবিষ্যতে তার একদম উজ্জ্বল ভবিষ্যৎ হতে চলেছে। দুর্দান্ত একটা ডিফেন্ডার কিন্তু মোহনবাগান থেকে শুরু করে ইন্ডিয়ান ফুটবল টিম কিন্তু পেতে চলেছে। কারণ রোশন সিংয়ের খেলার এবিলিটি অসাধারণ, দেখলেই মনে হয় সে কিন্তু একটা বড় ডিফেন্ডার হতে চলেছে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি প্লেয়ার মেহতাব সিংয়ের সঙ্গে এমবিএসসি শিবিরের ডিলটা ক্যান্সেল হলো। তো কারণ, যদিও বা আলোচনা চলছিল কিছুদিন আগে, মানে বেশ 2 সপ্তাহ আগে আলোচনা চলছিল, তো 2 সপ্তাহ পরে গিয়ে দেখা যাচ্ছে মেহতাবের সঙ্গে মোহনবাগানের কোনো রকমই কথাবার্তা এখনও চলছে না। পুরোটাই ফুল স্টপ হয়ে গেছে, পুরোটাই বন্ধ হয়ে গেছে। কোনো রকম মেহতাবকে নিয়ে আপডেট আসছে না। যেটুকু খবর আছে, মেহতাব সিং কিন্তু মুম্বাই সিটিতেই স্টে করতে চলেছে, এমনটাই কিন্তু খবর। কারণ মোহনবাগানের সঙ্গে মুম্বাইয়ের কিন্তু 50-50 লড়াই চলছিল, তোমরা নিশ্চয়ই জানো। এবং ট্রান্সফার ফি নিয়ে কিন্তু একটু প্রবলেম হচ্ছিল। ট্রান্সফার ফি যদি দিতে রাজি হতো, মোহনবাগান কিন্তু কবেই মেহতাব সিংকে দলে নিতে পারত, মানে প্রায় 3.5 কোটি টাকা ট্রান্সফার ফি। তো সেক্ষেত্রে মোহনবাগান দিতে রাজি ছিল 2.5 কোটি। তো সেক্ষেত্রে কোনো রকমই সেই জন্যে মুম্বাই সিটি এফসিও ছাড়ছিল না, মোহনবাগানও ছাড়ছিল না। কিন্তু চুপচাপ থাকার কারণে বোঝা যাচ্ছে যে মোহনবাগানের সঙ্গে মেহতাব সিংয়ের ডিলটা পুরোপুরি ক্যান্সেল হয়েছে। তো দেখা যাক ভবিষ্যতে কি আপডেট আসে। কনফার্ম তোমাদের তাহলে খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট দিয়ে দেবো। তো যাই হোক, নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা হলো, সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেন কিন্তু কালকে চুপি কলকাতায় পা রাখলো গভীর রাতে। তো ব্যাপারটা হচ্ছে, জেমি ম্যাকলারেন যখন কলকাতায় নেমেছিল, খুব বেশি কিন্তু দর্শক কিন্তু তাকে নিয়ে আসতে যায়নি, কারণ সে জানে না তারা একটা অড টাইমে কিন্তু জেমি ম্যাকলারেন কলকাতায় এসছে। সম্ভবত 2-3টে সমর্থক ছিল, তাকে পুষ্পস্তবক দেওয়া হয়েছে একটা যা হোক করে, এবং গলায় উত্তরীয় দেওয়া হয়েছে মোহনবাগানে। এবং অসাধারণ পারফরমেন্স করার জন্য কিন্তু চলে এলো জেমি ম্যাকলারেন কলকাতায়। এবং তার সঙ্গে যেটা খবর আছে, জেসন কামিংসও কিন্তু কালকে কলকাতায় পা রেখেছে, কিন্তু দর্শকদের হইয়ের মধ্যে দিয়ে। এবং জেমি ম্যাকলারেন কিন্তু দর্শক শূন্যভাবে কিন্তু কলকাতায় পা রেখেছে, এমনটাই কিন্তু খবর। কারণ 2টো বিদেশি প্লেয়ার কিন্তু চলে এলো, এবং দিমিত্রির আশাটাই শুধু এখনও পর্যন্ত বাকি রয়েছে। তো দেখা যাক। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে তোমাদের কথা বলবো, সেটা হচ্ছে আইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু একটা বড় ঘোষণা করেছে। মানে বেসিক্যালি একটা বিশাল মিটিং কিন্তু ডেকেছে। তো মিটিংটা হচ্ছে আইএসএলের 8 টিম নিয়ে। আইএসএলের এই 8 টিম নিয়ে কিছু একটা প্রবলেম চলছে, সেই জন্য মিটিং হবে। তারা কিন্তু কোনো রকমই কিছুতে চুক্তিপত্রে কিছু সই না করার কারণে, কিছু প্রবলেমের কারণেই হবে। যেমন এখানে জামশেদপুর আছে, ব্যাঙ্গালোর আছে, এফসি গোয়া আছে, ওড়িশা এফসি আছে, পাঞ্জাব আছে, এই সমস্ত কিন্তু প্লেয়ার আছে, এই সমস্ত টিমগুলো আছে। তো দেখা যাক এই বড় ঘোষণা কি আসে এই মিটিংয়ে। তো সেটাই হচ্ছে সবথেকে দেখা। যাই হোক, ভিডিওটা এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো বন্ধুরা। বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।